জুয়ারি স্বামীর সম্মান বাঁচাতে নিজের ফোন বিক্রি করে টাকা শোধ করতে হয়েছিল আফরা ইবনাত খান ইকরাকে। তবুও জাহের আলভিকে ফেরানো যায়নি জুয়ার আসর থেকে। এমনকি জুয়ার কবলে খোয়া গেছে আলভির নিজের গাড়িটিও। জুয়া খেলার জন্য জাহের আলভির পছন্দের জায়গা নেপাল। ওর এত পরিমাণ জুয়ার নেশা, ওর দুইটাই নেশা, যে মেয়ে নেশা আর হচ্ছে জুয়ার নেশা। ক্যাসিনো খেলার নেশা এসে তার পার্সোনাল নিশান একটা গাড়ি ছিল, মডেলটা আমি ঠিক জানি না, তবে দামি গাড়ি ছিল। গাড়িটাও সে বিক্রি করে ফেলছে। তার একটা স্কুটিও ছিল। নেপাল থাকা অবস্থায় বাংলাদেশে গাড়ি বিক্রি করে ফেলছে। ও প্রচুর নেপালে গেছে, শুটিংয়ের পারপাসে গেছে, জুয়ার নেশায় গেছে। জুয়ার নেশাতেই যাওয়া হয়েছে প্রচুর। নেপালেই যায়, নেপালে সুযোগ সুবিধা ভালো, ফ্রি ভিসা আছে। ও যতবার নেপালে গেছে ওর জীবনে, ও এই যে বললো যে আমি নেপাল থেকে আসতে পারতেছি না, আমি প্লেনের টিকিট পাচ্ছি না, ওর প্লেনের চাক্কা হয়তো নষ্ট হয়ে গেছে, যার জন্য ওর প্লেন ওকে টিকিট দিচ্ছে না। বিষয়টা এরকমই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন ও চাইলেই কিন্তু টিকিট অ্যারেঞ্জ করতে পারে। নেপাল থেকে তো আসতেছে মানুষ, নেপালে যাচ্ছেও মানুষ। এমন না যে নেপালে হরতাল চলতেছে, বাংলাদেশ থেকে ঢোকা নিষেধ, এরকম তো কোনো কিছু নাই। আমরা তো নিউজ পাইছি, কদিনে পাইনি। তো ও তো চাইলে আসতে পারতো, আসে নাই। নেপালের বিষয়টা, ও প্রচুর নেপালে গেছে, শুটিংয়ের পারপাসে গেছে, জুয়ার নেশায় গেছে। জুয়ার নেশাতেই যাওয়া হয়েছে প্রচুর নেপালে গিয়ে। তো আমি শুনছি, এবং যাদের থেকে শুনছি তারা আমাদের টিম মেম্বারই। হ্যাঁ, ওরই এখন বর্তমান কাছের লোক। নেপালে ক্যাসিনো খেলার নেশা এসে তার পার্সোনাল নিশান একটা গাড়ি ছিল, মডেলটা আমি ঠিক জানি না, তবে দামি গাড়ি ছিল। গাড়িটাও সে বিক্রি করে ফেলছে। তার একটা স্কুটিও ছিল। নেপাল থাকা অবস্থায় বাংলাদেশে গাড়ি বিক্রি করে ফেলছে, এবং স্কুটি ছিল সেটাও বিক্রি করে ফেলছে শুধু জুয়ার নেশায়। ওর এত পরিমাণ জুয়ার নেশা। কেবল জাহের আলভির সাবেক সহকর্মী এই কাবিলই নন। আলভির ঘনিষ্ঠ আরও একজন নির্মাতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন 2024 সালের ডিসেম্বরের 5 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত নেপালে থাকা অবস্থায় আলভির একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 50 লাখ টাকা লেনদেন হয়েছে। নেপালে তো সে প্রায় যায়, তার ব্যাংকে হঠাৎ অনেক অ্যামাউন্টের টাকা ঢোকে। সে যখন নেপালে থাকে, বেলিস নামে একটা বেলিস নামে একটা আছে, ক্যাসিনো আছে নেপালে, কাঠমান্ডুতে, ওইটাতেই খেলে। নেপালে সে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা ট্রানজাকশন করাইছে নেপালে। এত টাকা সে ট্রানজাকশন কেন করছে নেপালে থাকার সময়? এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু। বুঝতে পারছি। আপনি যদি ওই এক মাসের ব্যাংক স্টেটমেন্ট নেন, ডিসেম্বরের 5 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখ, ওই এই এক মাস 5 দিনের ব্যাংক স্টেটমেন্ট বের করলে ওইখানে দেখবেন যে 40 থেকে 50 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে। তো আমার কথা হচ্ছে যে উনি যে 40 থেকে 50 লক্ষ টাকা ট্রানজাকশন করলো নেপালে, কেন করলো? অন্যদিকে মিডিয়ার একজন তরুণী, যিনি কিনা জাহের আলভির স্ত্রীর বান্ধবী, তিনিও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আলভির জুয়ার নেশা এতই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল যে একবার স্বামীর সম্মান রক্ষার্থে নিজের মোবাইল ফোন বিক্রি করে জুয়ার টাকা শোধ করতে হয়েছে ইকরাকে। আলভি জুয়া খেলতো এবং এগুলো প্রেস করতো ইকরা, এগুলো সবকিছু প্রেস করতো ইকরা। নেপালেও আই থিঙ্ক এরকম কিছু একটা ওর আছে, যে ওইটা আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু এটাও শোনা কথা, এটাও মানুষরা আসলে সব ওপেন জানে যে ওর নেপালেরও একটা স্টোরি আছে। এমন হয়েছে জুয়ার ব্যাপারে আমি খুব একটা আইডিয়া নাই, মানে ওখানে নাকি টাকা ডিউ রাখে, মানে টাকা যদি কেউ পায় তখন আলভিকে অনেক প্রেসার দিত যারা টাকা পাইতো। তখন অনেকবার ইকরা তার ফোন সেল করে আলভিকে হেল্প করছে। ইকরা আমার সাথে গিয়ে একবার তার ফোনটা সেল করছে, সেল করে সে টাকা দিয়ে, এটা 2015 ওই দিকের কথা, 2015 ওই দিকের কথা। তো আলভি হচ্ছে এরকম জুয়া খেলতো। নাম প্রকাশ করতে না চাওয়া উভয় ব্যক্তির কল রেকর্ড এনপিবির কাছে রয়েছে। শিবলি আহমেদ, এনপিবি।